গর্ভধারিণী মা তার বুকের দুধ খাইয়ে সন্তানকে মানুষ করে, তেমনি এই মাটি মা তার ফসল দিয়ে সন্তানদের মুখে আহার তুলে দেয়। তাই কোনো কারণেই আমি মা আর মাটিকে অসম্মান করতে পারবো না। না না, দেখছি শুধু মুখের কথাই হবে না, এবার তোমাকে আমি ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে দাঁড়াবো। আজ আমি সবার গলার কাঁটা, সবাই কি সুন্দর গলার কাঁটাটা উপড়ে ফেলতে চাইছে। বাড়ি থেকে আবর্জনা ঝাড় দিয়ে বাড়ির বাইরে ভার করে দেওয়া হয়, আবর্জনার মতো সবাই আমাকে বাড়ি থেকে চলে যেতে বলছে। আজ আমি বুঝতে পারছি মানুষের জীবনের টাকার প্রয়োজন কতটা। আমি যখন চাকরি করতাম, প্রতি মাসে মাইনে পেতাম, পকেটে টাকা থাকতো, সবাই আমার আপন ছিল। আর চাকরি নেই, পকেটে টাকা নেই, আমার আপন আর কেউ নেই, সবাই পর হয়ে গেল। নিজেকে ঘড়ির মতো মনে হচ্ছে। প্রয়োজন ছাড়া কেউ ঘড়ির দিকে তাকায় না, ঠিক তেমনি প্রয়োজন ফুরিয়ে গেছে, আমার কথা আর কেউ ভাবলো না, কেউ না। আমি নিজে মোমবাতির মতো জ্বলে সবাইকে আলো দিলাম, নিজে ছাই হলাম, কিন্তু কি পেলাম? তবে একটা কথা বলি, সবাই শুনে রাখ, বন্যা যখন আসে তখন কিন্তু মাছেরা পিঁপড়ে খায়, আর বন্যার জল চলে গেলে মাছ মরে মাটিতে পড়ে থাকে, তখন কিন্তু পিঁপড়েরা সেই মরা মাছ খায়। নাগল তোলার মতো ঘুরছে জীবন মানুষের। তা তোরা যদি আমাকে বাদ দিয়ে ভালো থাকতে পারিস থাক, সেটা তো আমি তো আনন্দ পাবো। আমি চলে যাচ্ছি, কোনো চিন্তা নেই। আমি এই তো এতদিন একটা ভালো সিদ্ধান্ত নিয়েছো, আপাতত এখন তুমি এই বাড়ি থেকে চলে যাও। যতদিন এই বাড়ির সবাইকে ছেড়ে আমাকে নিয়ে আলাদা থাকার ব্যবস্থা করছো, ততদিন আমি বাপের বাড়িতেই থাকবো। যাচ্ছি, তবে যাবার সময় মারাত্মক একটা অভিজ্ঞতা নিয়ে এই বাড়ি থেকে যাচ্ছি। কি অভিজ্ঞতা? আপন মানুষ চেনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়, আপন মানুষ চেনা বড়ই দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। চাইলে তাদের যায় না ভোলা, বুকের ভিতর কষ্টের মেলা, চাইলে তাদের যায় না ভোলা, বুকের ভিতর কষ্টের মেলা। আপন মানুষ সবচেয়ে বেশি আপনকে কাঁদায়, আপনকে কাঁদায়। আপন মানুষ চেনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়।